হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোর অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। এবার এই ভিডিওটা অনেক প্রায় 22,000 ভিউ গেছে। এবার দেখো, এই ভিডিওটার কিন্তু মেন পারপাস এটা ছিল না যে তোমাকে কোনো পোর্টাল ওয়েবসাইট আছে সেটা বলা। আর আমি ইচ্ছা করে এই ভিডিওটা ক্লিক বেট বানিয়েছিলাম। আমার মানে অতীতের কোনো ভিডিও ক্লিক বেট না, তবে আমার এটার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে এই সমস্ত ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে মানে ফেক ইনফরমেশান শেয়ার করে, যে নতুন ওয়েবসাইট বেরোচ্ছে, আসলে যারা কোনো ইনফরমেশানই নেই, জাস্ট সে নিজের ভিউয়ের জন্য ফেক জিনিস বানিয়ে যাচ্ছে, শুধু তাদের জন্য টার্গেট করা ছিল। যদি আমি তাদের নাম সেখানে মেনশন করিনি, তো সেইটা নিয়ে অনেকের প্রবলেম ছিল। তো আমি যেরকম বলেছিলাম যে নতুন কিছু আপডেট যখন আসবে তখনই আমি ভিডিও বানাবো। তো তো এই মানে এই যে আজকে যে ভিডিওটা হচ্ছে, সেখানে আমি তোমাদের যা ডাউট আছে, যা জিজ্ঞাসা আছে, আমি সব সলভ করে দিচ্ছি। দেখো, তোমরা একটা জিনিস জানো যে প্রথমেই বলছি যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন কিছু আবার রুলস এসে গেছে, যেটা হচ্ছে গতকালই বেরিয়েছিল একটা। তুমি জানো, এইখানে সংবাদ প্রতিদিনে বেরিয়েছিল, এখান থেকে নিউজটা আছে। এবার হচ্ছে তোমাকে আমি বলি যে প্রথম প্রতিটা জিনিস সলভ করি, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ফ্রেশ যে অ্যাপ্লিকেশন, সেটা কি করা যাবে না? এখন কোনো ফ্রেশ কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না। তুমি স্ট্যাটাস চেক করতে পারবে না, তুমি স্ট্যাটাসও চেক করতে পারবে না। এই যে social registry.westbengal.gov.in এই ওয়েবসাইটটা, আর একটা যে ওয়েবসাইট ছিল, সেই দুটো ওয়েবসাইট থেকে তুমি কিছু চেক করতে এখন পারবে না। এটা এখন জাস্ট অফিস ইউজের জন্যই, অফিসারদের জন্যই মানে খোলা আছে, মানে তারাই জাস্ট এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে করতে পারবে। তো তুমি স্ট্যাটাস চেক, তো এখন স্ট্যাটাস চেক করার তো কোনো অপশান নেই। তবে নতুন কি রুলস হয়েছে সেটা তুমি আবার দেখে নাও। দেখো, এখানে বলেছে যে প্রতি মাসে যে 3,000 টাকা তারা মানে কারা পাবে, সেটার জন্য একটা নতুন রুল বেরিয়েছে। দেখো, তুমি যদি এখানে লক্ষ্য করো যে প্রতি 3,000 টাকার জন্য কিন্তু অনেকগুলো নতুন রুল এখানে বের করা হয়েছে। তাহলে এখানে তুমি দেখবে নতুন রুলের মধ্যে একটা রয়েছে যে মানে বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। এবার এখানে কিন্তু অনেক জিনিস মানে তোমাকে আমি বলবো যে মনে করো যেটা বলা হচ্ছে যে 17ই আগস্টে টাকা পাবে, সেটা কিন্তু মাথায় রাখো, সেটা কিন্তু একটা প্রভিশনাল। এবার প্রভিশনাল মানে হচ্ছে সেটা কিন্তু ইন ফিউচার, মানে আজকে 14 তারিখে ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু ইন ফিউচার বদলেও যেতে পারে। আর তোমরা যেটা ভিডিওটা দেখছো তারা তোমরা কমেন্ট করবে কারা কারা 3,000 টাকা পেয়েছো আর কারা কারা 3,000 টাকা পাওনি, কোন মাসে তুমি পেয়েছো আর কোন মাসে পাওনি, সেগুলো কিন্তু তুমি কমেন্টে জানাবে। আর কমেন্টে জানালে কিন্তু প্রচুর মানুষ যারা ভিডিও দেখে তারা কিন্তু জানতে পারে আসলেই কি 3,000 টাকা কেউ পাচ্ছে না। কারণ প্রচুর মানুষ আছে যারা কমেন্ট করছে, আমি খুবই রেয়ার মানুষকে দেখেছি যে এটা লিখছে যে সে 3,000 টাকা পেয়েছে। ম্যাক্সিমামই সবাই লেখে 3,000 টাকা কেউ পায়নি। তো তুমি তোমার কমেন্টে তুমি জানাতে পারো যে তুমি পেয়েছো কি পাওনি। দেখো, 25 থেকে তোমার 60 বছর বয়সী যারা আছে তারাই, সেই সমস্ত মহিলারাই ওই টাকাটা পাবে। আর যদি কোনো অন্য সামাজিক প্রকল্পে সুবিধা সে না পায় এবং যার অ্যামাউন্টটা হিউজ যদি না হয়, তাহলে কিন্তু সেই টাকাটা পাবে। নেক্সট হচ্ছে এই কারা কারা এই টাকার সুবিধা পাবে না। দেখো, এইখানে কিন্তু কিছু জিনিস বেশ কন্ট্রোভার্সিয়াল হবে। তবে এখানে একটা জিনিস বলছে যে নিজের যদি কারোর মানে নিজের পার্সোনাল ব্যক্তিগত আয় যদি উপার্জন যদি 10,000 টাকার বেশি হয়, তাহলে সে টাকাটা পাবে না। মানে মাসে যদি সে 10,000 টাকা ইনকাম করে তখন সে পাবে, কিন্তু তার যদি কম ইনকাম করে, মানে 10,000 টাকার বেশি যদি ইনকাম করে সে পাবে না। যদি 10,000 টাকার কম ইনকাম করে সে টাকাটা পাবে। এবার এইখানে কিন্তু কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে, ভালো করে দেখো। অনেক এরকম মানুষ আছে যারা পুরো মানে টাকার যে লেনদেনটা সেটা কোনো ব্যাংকের থ্রু দিয়ে করে না, মানে সে টাকা ইউপিআইতেও নেয় না, ইউপিআই থেকে টাকা দেয়ও না, বা না ব্যাংকে তার কাছে টাকা আছে। মানে পরিষ্কার কথা যে ক্যাশ পয়সায় বিজনেস করে, বা পড়ায় যা খুশি করে। মনে করো কেউ কোনো এমন জায়গায় চাকরি করে যে সেখানে চাকরির টাকার যে ক্যাশ পয়সায় বা হতেই পারে, কারণ সমস্ত কোম্পানিতেই যে মানে এরম হবে সেরম। যেমন মনে করো কেউ এমন আছে যে একদম মানে কাউকে কোনো তোমার স্টুডেন্টদের পড়ায়, মানে এমনি ঘরের, মানে একদম কোনো বিশেষ কোম্পানিতে নয়, মানে ঘরের কাছে অনেকজন স্টুডেন্টকে সে পড়ায়। বা সে কোনো তার দোকান আছে যেখানে তার সমস্ত কিছু ক্যাশ পয়সা হয়, তাহলে তখন কী হবে? তখন কি আর মানে সত্যতা কী মিথ্যে বলছে সেগুলো কি দেখা হবে? অবশ্যই হবে না। তো সব কিছু ডিপেন্ড করছে তুমি যখন অ্যাপ্লিকেশন করেছিলে তুমি কি আসলে লিখেছিলে, 10,000 টাকার বেশি লিখেছিলে না 10,000 টাকার কম লিখেছিলে। নেক্সট হচ্ছে পরিবারের আয় 12 লক্ষ টাকার বেশি হলে সে টাকা পাবে না।
এবার পরিবারের আয় মানে টোটাল তোমার বাড়িতে মনে করো তোমার মা, বাবা, দাদা, তোমার হাজব্যান্ড, তোমার ছেলে, মানে সবাই আছে। এবার সবার মিলিয়ে যদি তোমার ইনকাম যদি 12 লক্ষ টাকার বেশি হয় মাসিক বলছি, বাৎসরিক মানে পার মান্থ যদি 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে কিন্তু সে টাকা তুমি পাবে না। এবার এখানে পরিবারের মধ্যে কিন্তু তুমিও নিজে ইনক্লুডেড হয়ে গেছে। এবার তুমি হাউস ওয়াইফও হতে পারো বা তোমার কোনো আলাদা ইনকামের সোর্সও থাকতে পারে। এবার যদি তোমার প্যান কার্ড, আধার কার্ড বা তোমার টাকা বা ইনকাম যদি তোমার ডাইরেক্ট ব্যাঙ্কে আসে, তখন কিন্তু খুব এগুলো ইজিলি ফেচ করা যায়। কিন্তু যদি তোমার টাকা ব্যাঙ্কে না আসে, যদি তুমি ক্যাশ পয়সায় কাজ করো, মানে ক্যাশ পয়সা যদি তোমার টাকার লেনদেন না, তখন কিন্তু সেগুলো বোঝা কী করে যাবে, বোঝা যাবে না। নেক্সট হচ্ছে তোমার অন্যান্য ভান্ডার, মানে তুমি অন্যান্য কোনো প্রকল্প থেকে যদি তুমি মানে বেশি পরিমাণে যদি টাকা না পেয়ে থাকো বা সুবিধা যদি না নিয়ে থাকো, তখন কিন্তু তুমি অবশ্যই এইখানকার টাকা পাবে। মানে যেই নিয়মগুলো বলা হচ্ছে, এবং এই নিয়মগুলো আজ থেকে 2 মাস আগে 3 মাস আগেও বলা হয়েছে, অলরেডি কিছু কিছু নিয়মে চেঞ্জেস হয়েছে। নেক্সট কী বলছে, নতুন নিয়ম অনুযায়ী বিশাল ছাড়, মানে এইটা একটা নতুন তোমার অ্যাপ্লাই করেছে, ইন্টিগ্রেট করেছে। কী হয়েছে যে বাসগৃহের যে নিয়ম আরও শিথিল করা হয়েছে, যেটা আগে অনেকগুলো মানে নিয়ম ছিল, সেগুলো এখন চেঞ্জেস করে কী করা হয়েছে, যদি কারোর মানে বাড়িতে 3টের বেশি ঘর থাকলেও সে কিন্তু এবারে আবেদন করতে যাবে। এবার আবেদন কবে করা যাবে, দেখো আবেদন করার জন্য যে ওয়েবসাইটগুলো আছে, সোশ্যাল রেজিস্ট্রি আর সোশ্যাল সিকিউরিটি, এই দুটো ওয়েবসাইট ছাড়া আর কোনো ওয়েবসাইট নেই আপাতত। ইন ফিউচার হয়তো আসতে পারে, স্ট্যাটাস চেক করার জন্য আসতে পারে, তবে এই দুটো ওয়েবসাইট কিন্তু এখন জাস্ট অফিসিয়াল ইউজের জন্যই আছে। এখন মানুষ মানে সাধারণ যে জনগণ, সে কিন্তু সেখানে তোমার অ্যাপ্লাইও করতে পারবে না, নতুন অ্যাপ্লিকেশনও করতে পারবে না, না সে সেইখান থেকে যে স্ট্যাটাসগুলো আছে, মানে যে স্ট্যাটাসগুলো জেনারেলি এতদিন ধরে শো হচ্ছিল, যে পেন্ডিং আছে, ভেরিফাইড আছে, এই সব জিনিসগুলো, সেগুলো কিন্তু সে দেখতে পারবে না। এর জন্য কোনো আলাদা ওয়েবসাইট বেরোয়নি। আর হচ্ছে জমির পরিমাণ শিথিল করা হয়েছে, মানে মনে করো 50 ডেসিবেলের বেশি যদি কারো জমি থাকে, সেও কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। এবার সবথেকে বড় কথা যে 50 ডেসিবেলের বেশি মানে কতটা, এবার মনে করো তার মানে প্রচুর পরিমাণে জমি আছে, তাহলে সে কি আসলে পাবে, কোনো পার্টিকুলার যে লিমিট, সেই লিমিট কিন্তু এখানে সেট করা হয়নি। সুতরাং এই সব ব্যাপারগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, যেখানে কী হবে না হবে সেটা বোঝা যাচ্ছে না। নেক্সট হচ্ছে এবার যদি তুমি মানে অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা মানে টাকা তুমি 3000 টাকা তখনই পাবে যদি তুমি পিএম কিষাণ যোজনা মানে মনে করো তখনই পাবে, ব্যাপারটা বলা ঠিক নয়। মনে করো তুমি পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছ, তাহলেও কিন্তু তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, সেখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। দিব্যাঙ্গ ভাতা বলে একটা আছে, সেটাও যদি তুমি পাও তাহলেও তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। অথবা অন্যান্য সরকারি ভাতা মানে যা, অবশ্যই দেখো একটা ক্রাইটেরিয়া আছে, মানে যেটা 3000 টাকার কম হতে হবে। মনে করো তুমি একটা কোনো সরকারি ভাতা পাচ্ছ যেটা অলরেডি 5000 টাকা পার মান্থ, তখন কিন্তু সেইটা তুমি পাবে না। এবার মনে করো তুমি এমন কোনো একটা প্রকল্প থেকে টাকা পাচ্ছ যেটার হচ্ছে বাৎসরিক, যদি আমি বলি সেই বাৎসরিক হচ্ছে 18,000 টাকা, তখন কিন্তু তুমি এর টাকা পাবে। কেন পাবে, কারণ সেটা বাৎসরিক। যদি 18,000 টাকা হয়, তাহলে সেটা মানে যদি মান্থলি করি সেটা অনেক কম টাকা চলে আসে, তাই জন্য তুমি কিন্তু সেটা পাবে। সেটা কিন্তু মান্থলি 3,000 টাকার থেকে কম হয়, সুতরাং তুমি এই টাকাটা তখন পাবে। মানে এই সমস্ত রুলসগুলো অ্যাপ্লাই করে। আর দেখো বলা হচ্ছে যে 17ই আগস্ট থেকে মানে যারা অ্যাপ্লাই করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার এই ব্যাপারটা কিন্তু সব কিছুই প্রভিশনাল, কারণ অলরেডি আগেও অনেকবার এই কথাটা বলা হয়েছে, যার কোনো কিছুই বাস্তবসম্মত মানে এখনও করা হয়নি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কারা তোমরা এখনও পর্যন্ত 3000 টাকা পেয়েছো, আর তারাও কমেন্ট করবে যারা এখনও পর্যন্ত একটা টাকাও নিজের অ্যাকাউন্টে পাওনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। তো বোঝা যাবে যে কতজন আসলেই টাকা পাচ্ছে আর কতজন পাচ্ছে না। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর নতুন যে রুল হিসাবে সেখানে বলা হচ্ছে প্রতি মাসে 2য় সপ্তাহে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে অর্থ দপ্তর থেকে জেলায় ধরে প্রতি মাসে 2য় সপ্তাহে সরাসরি মানে তোমার যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেটা করা আছে তোমার ব্যাংকের সাথে, সেখানে তোমার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে আপাতত যেটা মানে একটা যে স্ট্যাট আছে সেইখানে বলা হয়েছে যে 28 লক্ষ মহিলা জুন মাসে টাকা পেয়েছে, জুলাই 1,19,00,000 মহিলা টাকা পেয়েছে এবং উপভোক্তার সংখ্যা আরও বাড়বে এবং আগস্ট মাসে দেখা যাক কী হয়। তবে এই যে নাম্বারগুলো মেনশন করা হচ্ছে 1,19,00,000, 28 এগুলো কিন্তু হিউজ নাম্বার। তবে এর সঙ্গে কিন্তু বাস্তবে অনেক কিছুই মিল পাওয়া যাচ্ছে না। তো সেটা তোমাদের থেকেই জানা যাবে, কারণ অনেকে যারা কমেন্ট করছে, অনেকে যারা ব্যক্তিগতভাবে বলছে যে তারা টাকা পায়নি। সুতরাং আসলে টাকাটা কে পাচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন। আসলে টাকা কি আসলে মানুষ পাচ্ছে না, খুব অল্প সংখ্যক মানুষকে দেওয়া হচ্ছে, আর এগুলো জাস্ট বড় করে বোঝানো হচ্ছে যে এতজন মানুষ টাকা পেয়েছে।
তো এইগুলো তুমি কমেন্ট যদি না করো সেটা একদমই বোঝা যাবে না। যে তুমি যখন কমেন্ট করবে তখন তোমাকে যারা দেখছে তারাও জানতে পারবে, আমিও জানতে পারবো, এবং তুমিও জানতে পারবে যে লোক মানে কী বলছে, আসলে কী চলছে। সো এগুলো তুমি জানতে পারবে খুব ইজিলি। আর হচ্ছে অনেক কিছু, যে তোমার অন্নপূর্ণা ভাণ্ডারের কারা টাকা পেতে চলেছে বা তাদের একটা কারা টাকা পেয়েছে তার একটা লিস্ট প্রকাশ হয়েছে। দেখো এই লিস্ট যখন প্রকাশ হয়েছে সেই লিস্টগুলো কিন্তু ইউটিউবে তুমি মানে আপলোড করা যায় না, কারণ সেখানে নাম থাকে, অনেক কিছু তার ডিটেলস থাকে, সুতরাং সেই ডিটেলসগুলো তো আপলোড করা যায় না, সেগুলো প্রিভিসির এগেনস্টে যায়। সুতরাং তুমি কী করতে পারো, দেখো তুমি টেলিগ্রামটা জয়েন করে নিতে পারো। টেলিগ্রামে দেখো আমি এখানে দেখতে পাই যে ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার যে টেলিগ্রামটা আছে সেইখানে তুমি জয়েন করলে সেখানে যদি কোনো আপডেট থাকে সে আমি অবশ্যই আপডেটগুলো তোমাকে দিতে থাকবো। আর যদি কোনো পিডিএফ আমি পাই মানে অফিসিয়াল ভেরিফাইড সোর্স থেকে, এমন নয় যে কোনো একটা থেকে নিয়ে আমি আপলোড করে দিই, এরকম কোনো না, আমি যদি ভেরিফাইড সোর্স থেকে পাই কোনো, সেই পিডিএফটা আমি অবশ্যই তোমাদের মানে অ্যাড্রেসগুলো যেটা থাকবে সেটা হাইড করে, যদি কোনো অ্যাড্রেসের ব্যাপার থাকে হাইড করে দিয়ে আমি আপলোড করবো, মানে কারা টাকা পেয়েছে নামগুলো দেবে, কারণ নাম একই নামের প্রচুর মানুষ হতে পারে, তো আমি আপলোড করবো। আর তুমি এই টেলিগ্রামে জয়েন করবে কী করে, দেখো তুমি এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওর যে পিন কমেন্ট আছে সেই পিন কমেন্টে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, চ্যানেলের লিঙ্ক আর গ্রুপের লিঙ্ক। আর গ্রুপ তো রাত্রিবেলা খোলা হয়, মানে প্রতিদিন রাত্রিবেলা খোলা, সেখানে তুমি ডাউট থাকলে আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবে। আর এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।